হ্যালো, আসসালামু আলাইকুম। ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য আমরা বাচ্চাদের রিকেটস হয় সেটা নিয়ে আলোচনা করছিলাম। এখন বড়দের কি হয় সেটা নিয়ে আলোচনা করব। বড়দের হয় হচ্ছে অস্টিওম্যালাসিয়া। এটা কিন্তু এই অল্প কিছুদিন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে হবে না। আপনি টেরই পাবেন না। যদি আপনার প্রলং ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়, অনেকদিন ধরে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে আপনার বডিতে, তাহলে কি হয়? সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম ডেভেলপ করে এবং তার জন্য আল্টিমেটলি অস্টিওম্যালাসিয়া ডেভেলপ করে। এই অস্টিওম্যালাসিয়ার ফিচার কি বা কি লক্ষণ দেখে আমরা বুঝবো অস্টিওম্যালাসিয়া হচ্ছে? এই ধরনের রোগীর জয়েন্টে ব্যথা হবে, হাড়ে ব্যথা হবে, মাংসপেশিতে ব্যথা হবে। তাদের প্রচণ্ড এই ব্যথাটা সবচেয়ে বেশি থাকে এবং হাড়ে চাপ দিলে ব্যথা পায়, মাংসে চাপ দিলে ব্যথা পায়। এই ফিচারগুলা তাদের মধ্যে ডেভেলপ করে। যদি আমরা এক্স-রে করি তাহলে দেখি সেভিয়ার অস্টিওপেনিয়া, একদম হাড় ক্ষয়। অনেক সময় আমাদের এই কোমরের যে হাড় আছে অর্থাৎ হচ্ছে ভার্টিব্রা, যেটা হচ্ছে মেরুদণ্ড, আমাদের মেরুদণ্ডের হাড়ে কমপ্রেসড ফ্র্যাকচার থাকে, মানে একদম চাপ খায়া হাড়টা ভেঙে গেছে এরকম ফ্র্যাকচার থাকে। অনেক সময় দেখা যায় যে হিপ জয়েন্ট এবং তাদের নি জয়েন্ট, এই দুইটা জয়েন্ট অর্থাৎ হচ্ছে কোমরের জয়েন্ট এবং হাঁটুর জয়েন্ট, এটা ঠিক মতো নড়াচড়া করতে পারে না। এটা যেহেতু নড়াচড়া করতে পারে না, এদের একটা হাঁটার একটা বিশেষ প্যাটার্ন ডেভেলপ করে, এটাকে বলা হয় ওয়াডলিং গেইট। এই গেইটটা তাদের ডেভেলপ করে। এবং আদার যদি বলি তাহলে আমরা দেখতে পারবো ব্লাডে কিছু পরীক্ষা করে কি, তাদের ভিটামিন ডি লেভেল অনেক কম থাকবে কিন্তু ক্যালসিয়াম লেভেল আবার নর্মাল থাকবে। তাদের প্যারাথাইরয়েড হরমোনের লেভেল বেশি থাকবে। তাদের আর কি চেঞ্জ থাকবে, তাদের এএলপিও একটু বৃদ্ধি পাবে যদি আমরা টেস্ট করি। এই সমস্ত কিছু দেখলে আমরা যদি ভিটামিন ডি লেভেল কম দেখি তখন আমরা বুঝবো হচ্ছে যে এর অস্টিওম্যালাসিয়া ডেভেলপ করছে। তখন আমাদের তাদেরকে কি ট্রিটমেন্ট করতে হবে, এবং এই ধরনের রোগীরা কিন্তু খুব ক্লান্ত থাকে, ফ্যাটিক থাকে। ট্রিটমেন্ট করতে হবে ভিটামিন ডি রিপ্লেসমেন্ট, আর কিছুই না। এটারও ডোজটা কতদিন তারে দিতে হবে, কত পাওয়ারে দিতে হবে, এই সমস্ত কিছু ডাক্তার ডিসিশন নিবে এবং এই জিনিসগুলো আমাদের সবসময় অ্যালার্ট থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।